কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দিও না। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধী বলে, মুজরিম বলে আমাদেরকে তুমি ডাক দিও না। তাই তো ঘুমায় না, এত রাত বসেও তোমার কাছে বসে আছে। ভিক্ষুকের মতো দুইখানা হাত তুলে মালিক কাঙ্গালের মতো তোমার কাছে মাপ চাইতেছি, তাওবা করতেছি, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব, আর কোনোদিন বেপরদায় চলবো না, আর কোনোদিন হারাম খাইব না, কোনোদিন সুদি কারবার করব না। মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যারা এই মাহফিলে যেভাবে সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ সকল দানগুলোকে তুমি কবুল করে নাও, সকল সাহায্য সহযোগিতাগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই মাহফিলকে নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ও রব্বে করিম আল্লাহ, এই বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, আল্লাহ এই দেশের স্বাধীনতার জন্য যারা শাহাদত বরণ করেছে, যারা এখনো হাসপাতালের বেডে শুয়ে কান্দে, দুনিয়া তাদের কাছে অন্ধকার, দুইটা চক্ষু নাই, হায়ানারা গুলি করে তাদের চক্ষুগুলো হারিয়ে ফেলেছে। যুবক ছেলেগুলো জীবনে কত আশা ছিল, বুক ভরা তাদের স্বপ্ন ছিল, আল্লাহ এই আমার কলিজার টুকরা ছাত্রগুলোকে পঙ্গু বানাই ফেলাইছিল। এ মালিক, ও তোমার সন্তান হারায়া পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, কত বাবা তার কলিজার টুকরা মানিকটাকে হারাই ফেলাইছে, কত বাচ্চা, মাসুম বাচ্চা ঘরের মধ্যে, বাসার মধ্যে ছিল, ওই হায়নাদের বুলেট গুলো বাসাতে গিয়েও আঘাত করে মাইরা ফেলেছে। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, ও রব্বে করিম আল্লাহ, ওই যারা অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছেন তাদেরকে শিফা দিয়ে দিও, তাদেরকে সুস্থতার জিন্দেগি নসিব করে দিও। দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন আল্লাহ, হক আদায় করার জন্য, অধিকারের জন্য যারা প্রাণ দিয়েছেন আল্লাহ, তোমার নবী কয় এরা নাকি শহীদি মর্যাদা পায়, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে তুমি তাদের জান্নাতবাসী করে দিও। এদেশে কত মা তার সন্তানকে দীর্ঘদিন পর্যন্ত খুঁজে পায় না, কত সন্তান বারবার মাকে বলছে, মা আমার আব্বু কি আর কোনোদিন আসবে না, বাইরে গিয়ে ডাকে, আব্বু তুমি কি আর আসবে না, মা কুলিজা মা টুকরা সন্তানকে খুলে নিয়ে কান্দে আর তোমার আব্বু 1 বছর পরে আসবে, 2 বছর পরে আসবে। এমন কত আত্ম চিৎকারে আল্লাহ তোমার আকাশ বাতাস ভারী করে দিয়েছে, আয়না ঘরে রেখে বছর কি বছর তাদেরকে মেরে ফেলছে। এ মালিক আল্লাহ, তুমি তো সর্বময় ক্ষমতার মালিক, আমরা দেখেছি রে, 15 বছরের ক্ষমতা 15 দিনে তুমি শেষ করে দিলাম। এটা তোমারই কুদরত, তোমারই ক্ষমতা ছাড়া আর কিছুই নয় আল্লাহ। ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আল্লাহ এমন কর্ণধার তুমি ঠিক করে রাখো, যারা দেশের মায়া থাকবে, দেশের জনগণের প্রতি তাদের ভালোবাসা থাকবে। আল্লাহ, কোনো দুর্নীতি থাকবে না, কোনো চুরি ডাকাতি থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, এমন একটি সুন্দর দেশ আমাদের জন্য কবুল করে না। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন আল্লাহ,
যারা সন্তান হারাইছে, স্বামী হারাইছে, যারা ভাই হারাইছে, বোন হারাইছে, আল্লাহ তাদেরকে সবর করার তৌফিক দিয়ে দিও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও। আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ। ও মালিক, কত কষ্ট করে আমার যুবকরা এই আয়োজন করেছে আল্লাহ, তাদেরকে সুন্নতের রঙে তুমি রঙিন বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এক একজনকে আব্দুল কাদের জিলানী তুমি বানাই দিও আল্লাহ। তাদের বুকের মধ্যে ঈমানি স্পৃহা তুমি তৈয়ার করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জালেহা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, সন্তান, স্ত্রী, বাল বাচ্চা, মা বাবা দেশের মানুষকে ছেড়ে বিদেশের বাড়িতে গিয়ে রুদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে আল্লাহ কত কষ্ট করে দেশের জন্য টাকা পয়সা পাঠা। তাদেরকে তুমি ভালো রাখো, তাদেরকে সুস্থ রাখো আল্লাহ। অসুখ বিসুখের হাত থেকে হেফাজত করে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে বাঁচাই রাখো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ প্রবাসে যারা আছে, বিদেশে যারা আছে, মা বাবার কথা মনে পড়লে, কলিজার টুকরা সন্তানদের কথা মনে পড়লে দরজা লাগায়া রুমের মধ্যে বসে বসে কান্দে। আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও, কাগজপত্রের সমস্যা থাকলে সমাধান করে দিও ও রব্বি করিম। আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়ছে, জানি না কার মা না কার বাবা। এ মালিক, কতদিন হয়ে গেল মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করছে, নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা করছে। বাবা কোনো ভালো কাপড় পরে নাই, ভালো কোনো জুতা পরে নাই। কেউ যদি বাবার হাতে একটা মিষ্টি দিয়েছে, বাবা মিষ্টিটা প্যাকেটে করে আমার জন্য নিয়ে আসছে, কাঁধে কুলে করে আমাকে মানুষ বানাইছে। মা জনম দুঃখিনী মা কত কষ্ট আমার জন্য স্বীকার করেছে। কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না, যা খাইতো সবগুলো মার বমি হয়ে যায়। আল্লাহ মাটা দেখতে কত সুন্দরী ছিলেন, আমার জন্য মাটা কঙ্কাল হয়ে গেছে। আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম আল্লাহ। মা স্বাভাবিক চলাফেরা করতে পারে না, মা বসে যায়, শুয়ে যায়। আল্লাহ আল্লাহ প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেল, আমার মা সবার কাছ থেকে বিদায়। স্বামীরা হাত ধরে বলে, প্রাণের স্বামী রে, তোমার সংসারে এসে তোমার কোনো খেদমত করতে পারি না। তোমার সন্তান হবে, কত মা সন্তান জন্ম দিতে গিয়া মারা যায়। আমিও যদি মারা যাই তুমি আমার উপর কোনো দাবি রাখো না। বেহুশ হয়ে আল্লাহ জিব্বায় কামড় দিয়ে মা দুনিয়ার সুন্দর চেহারাটা আমাকে দেখাইছে। আল্লাহ দুই চোখ দিয়ে আমাকে দেখার সাথে সাথে মা মুস্কি হাসি দিয়ে ফেলছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেয় নাই, দুধ খাইয়েছি আল্লাহ, ক্ষুধা লাগছে, কান্না করছি, মা তার কাঁচা ঘুমটা ভেঙে আমাকে খাওয়াইছে। কনকনে শীতের মধ্যে বারবার মার কুলে পেশাব করে দিয়েছে, মা কোনোদিন বিরক্ত হয়ে আমাকে দূরে সরাই দেয়। আল্লাহ বেরতলা থেকে যখন বাড়ির থেকে বের হয়েছি, ঢাকা যাব, কর্মস্থলে যাব, মা দরওয়াজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার জন্য কাঁদছে।
শাড়ির আঁচলটা দিয়া মা চোখের পানিগুলো মুছে আর ডাক দেয়া কই, বাবা তোমার কর্মস্থলে কি তুমি জানাইও রে, আমি যে তোমার জনম দুঃখিনী মা, তোমার খবর না পাওয়া পর্যন্ত একটা লুকমা খানাও আমার মুখে যায়। আল্লাহ, এখনো তো বাড়ি থেকে বিদায় নেই, কেউ যে আমাকে এই কথাগুলো বলে বিদায় জানায় না, কারণ আমার মা যে দুনিয়াতে না। বাড়িতে ফিরতে দেরি হলে মা ডাক দেওয়ার সাথে সাথে দরওয়াজাটা খুলে দিত। এ মা, এ মা, এত রাত হয়ে গেল, তুমি ঘুমাও না? মা ডাক দেয়া কই, আয় আয় আয়। দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমার চোখে ঘুম আসে। আমি যে তোর জন্য বসে তাসবিহ হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ আমার কলেজার টুকরা সন্তানটাকে সহি সালামতে বসে, এখনো শহর থেকে বাজার থেকে দেরিতে আসে, দরওয়াজায় দাঁড়াই থাকি রে, কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না, কারণ আমার মা যে দুনিয়াতে না। এ মালিক, গুনার কারণে যদি আমার মা বাবা তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাও, আমাদের মা বাবাকে তুমি মাফ করে দিও। আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দিও, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও। আমাদের এই বেতলায় মেইন রোডের পাশে জামিয়া রহমানিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বিশ্বনন্দিত মুফাসসির কোরআন ছিলেন। আল্লাহ, কোরআনের এই পাখিটা বেতলার জমিনে শুয়ে রয়েছে, আর কোনদিন আনসারী সাহেবের মুখে মধুর কণ্ঠে কোরআনের তিলাওয়াত শোনা যাবে। মাঝে মধ্যে রাত্রের বেলায় তার কবর জিয়ারত করতে গেলে দেখা যায় সারাটা রাত তার কবরটাকে পাখিরা পাহারাদারি করে। আল্লাহ, তোমার এই কোরআনের পাখিটাকে তুমি মাফ করে দিও, তার দিনের খেদমত গুলো তুমি কবুল করে নিও। ও রব্বে করিম, আল্লাহ তার প্রতিষ্ঠিত এই জামিয়া রহমানিয়া, আল্লাহ তুমি তাকে দিন দিন তারাক্কি নসিব করে দিও। আল্লাহ তাকে তুমি হিফাজত করিও। ও রব্বে করিম, দিন দিন উন্নতি নসিব করে দিও। আল্লাহ আমাদের মুরব্বীরা যাদের বেঁচে আছেন, আল্লাহ তাদের হায়াতে বরকত দিও। ও রব্বে করিম, মুনাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুবহান, মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে। মহল্লার মানুষগুলো আমার জন্য বাজারে গিয়া নতুন কাপড় কিনবে, কেউ বা বাঁশের জারে যাবে আমার জন্য বাঁশ কাটবে, কেউ বা গুরুস্থানে যাবে আমার জন্য নতুন ঘর বানাবে, আমাকে গরম পানি দিয়া গোসল করাবে, আতর গোলাপ দিয়া নতুন কাপড় পরাবে, খাটিয়াতে করে আল্লাহ আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিবে। আমি চলে যাব, আর কোনদিন আসব না। আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কর্মাওয়ালা বানাই দিও, তওবা নসিব করে দিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠাইছি, আল্লাহ মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি, আমার কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠাইছি, পর্দার আড়ালের দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ যাদের হাত খানা পছন্দ হয়, আল্লাহ তাদের হাতের ওসিলায়, পবিত্র সিরাত মাসের ওসিলায়, তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল